চলুন আজ একটা নতুন আর মজার ইংরেজি শব্দ শেখা যাক। আর শব্দটা আমরা শিখব মিনার একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে। তো শব্দটা হলো ডিলিউজ। চলুন দেখি এর মানে কি। ডিলিউজের প্রথম আর সবচেয়ে সহজ মানে হল একটা মারাত্মক বন্যা। ভাবুন তো, চারিদিকে শুধু পানি থই থই করছে, এটাই হলো ডিলিউজ। কিন্তু একটা প্রশ্ন আছে, পানি ছাড়া কি ডিলিউজ হওয়া সম্ভব? মিনার গল্পে ফেরা যাক। পরের দিন ও টিচার ওকে অনেক বাড়ির কাজ দেয়। আর এটাই হলো ডেলিউজের দ্বিতীয় মানে কোনো কিছু অনেক বেশি পরিমাণে পাওয়া। মিনা যেন বাড়ির কাজের বন্যায় ডুবে যাচ্ছিল। এটাও কিন্তু এক ধরনের ডিলুজ। চলুন এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখা যাক। যেমন এই কোম্পানিটা প্রোডাক্ট লঞ্চ করার পর অর্ডারের বন্যায় ভেসে গিয়েছিল। আবার এখানে রাজনীতিবিদকে মিডিয়ার অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর এই উকিলের ডেস্কে দেখুন, মামলার আগে কাগজের পাহাড় জমে গেছে। তার মানে ডেলিউজ হতে পারে সত্যিকারের পানির বন্যা, আবার অন্য যে কোনো কিছুর বন্যাও হতে পারে। সহজে বললে ডিলিউজ মানে পানের ঢল অথবা কাজের ঢল। মনে থাকবে তো? এবার ভাবুন তো, আমাদের জীবনে কিসের ডেলিউজ আসতে পারে? হয়তো মেসেজের বা নতুন তথ্যের।